विराट कोहलीर कवर ड्राइव बेस्ट नाकि बाबर आजमेर बेस्ट। विराट कोहली एवं बाबर आजम एमनই দুজন क्रिकेटार যারা একে অপরকে বরাবরের মতো টক্কর দেয়। অনেকেই প্রশ্ন করে থাকে विराट कोहली বেস্ট নাকি বাবর আজম বেস্ট। সবথেকে বড় বিষয় হচ্ছে একজন পাকিস্তানের খেলোয়াড় আর একজন হচ্ছে ভারতের খেলোয়াড়। আজকের এই ভিডিওতে বিরাট কোহলি এবং বাবর আজমের মধ্যে সব দিক থেকে তুলনা করব এবং দেখব কে আসলে বেস্ট। তো লাইক দিয়ে বসে যান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বিরাট কোহলি তার ক্যারিয়ার শুরু করেছিল 2008 সালে। 2008 সালের পর থেকে বিরাট কোহলি অনেক বিশ্ব রেকর্ড করেছে। বিরাট কোহলিকে বলা হয় ম্যাচ উইনিং প্লেয়ার। অন্যদিকে বাবর আজমের কথা বললে তাহলে বিরাট কোহলির অনেক পরে বাবর আজম 2015 সালে তার ক্যারিয়ার শুরু করে। তার ব্যাটিং স্টাইল দেখে সবাই অবাক হয়ে যায়। তার ব্যাটিং স্টাইল আপনাকে পাগল করে দিবে। এমনকি সে ভারতের বিপক্ষে পুরো টার্গেটই একা চেস করার ক্ষমতা রাখে। বড় বড় টিমের বিপক্ষে সে রেকর্ডের লাইন লাগিয়ে দিয়েছে। ফাস্টেস্ট রান কে সব থেকে তাড়াতাড়ি রান করেছে। বিরাট কোহলি ওয়ানডেতে অ্যাজ এ ক্যাপ্টেন 2000 রান করেছে মাত্র 36টি ইনিংসে। কিন্তু এই রেকর্ডটি 2023 সালে বাবর আজম ভেঙে ফেলে। বাবর আজম মাত্র 31টি ইনিংস খেলে 2000 রান পূরণ করে ফেলে। শুধু এতটুকুই নয়, টি-20তে সব থেকে বেশি রান করার রেকর্ড ছিল বিরাট কোহলির কাছে। 2018 সালে বাবর আজম এই রেকর্ডটিও ভেঙে ফেলে। টি-20তে মাত্র 27টি ম্যাচে বাবর আজম 1000 রান করে ফেলে। আর এরপর থেকে এটি সিদ্ধান্ত নেওয়া অনেক কঠিন হয়ে গিয়েছে যে বিরাট কোহলি বেস্ট নাকি বাবর আজম বেস্ট। চেজ মাস্টার বিরাট কোহলি হচ্ছে রান চেজ মেশিন। বিরাট কোহলি 100 বারের বেশি প্রমাণ করেছে যে বড় বড় রান চেজ করা তার কাছে কোনো ব্যাপার নয়। যেমন মেলবোর্নের টি-20 ওয়ার্ল্ড কাপের একটি ম্যাচে পাকিস্তান 158 রান করেছিল, কিন্তু ইন্ডিয়া যখন ব্যাট করতে নামে তখন 31 রানে 4 উইকেট পড়ে যায়। এতে করে পাকিস্তানের জেতার চান্স বেড়ে যায়। কিন্তু এই সময় বিরাট কোহলি তার জাদু দেখাতে শুরু করে। বিরাট কোহলি একাই 82 রান করে আর এত বিশাল রান চেস করে ফেলে। এতে করে ইন্ডিয়া বড় একটি জয় পায়। বিরাট কোহলির এই রান চেস স্মরণীয় হয়ে থাকবে। পাকিস্তানি বোলারদের সেই পরিমাণ ধুয়েছিল বিরাট কোহলি। অন্যদিকে বাবর আজমও কিন্তু কম নয়। বাবর আজমকে বলা হয় ইনিংস বিল্ডার। পাকিস্তান টিম যতই প্রেসারে থাকুক না কেন, বাবর আজম একবার শুরু করলে সবকিছু শেষ করে দেয়। বাবর আজম একটি পার্টনারশিপ তৈরি করে পাকিস্তান টিমকে জিতিয়ে দেয়। যেমন 2021 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ চলছিল। বাবর আজম মোহাম্মদ রিজওয়ানের সাথে এমন পার্টনারশিপ করে যেটি স্মরণীয় হয়ে থাকবে। সেই ম্যাচে ইন্ডিয়া 152 রান টার্গেট দিয়েছিল। বাবর আজম একাই সেই রান চেস করে ফেলে। বাবর আজম একাই ইন্ডিয়ার বোলারদের ধুয়ে দিয়েছিল। এরপরে রয়েছে মোস্ট 100, সব থেকে বেশি সেঞ্চুরি কে করেছে। প্রথমে আসবে বিরাট কোহলির নাম। বিরাট কোহলি সকল ফরম্যাটে 519টি ম্যাচে মোট 80টি সেঞ্চুরি করেছে। অন্যদিকে বাবর আজমের কথা বললে বাবর আজম সকল ফরম্যাটে মাত্র 273টি ম্যাচ খেলেছে। এটি বিরাট কোহলির থেকে অনেক কম, কিন্তু তারপরও বাবর আজম এখনো পর্যন্ত 31টি সেঞ্চুরি করেছে। বিরাট কোহলির সেঞ্চুরির রেকর্ড ভাঙার জন্য বাবর আজম প্রতিনিয়ত চেষ্টা করছে। সচিন টেন্ডুলকারের পর বিরাট কোহলি এমন একজন প্লেয়ার যে প্লেয়ার ওয়ানডেতে 50টি সেঞ্চুরি করেছে। তবে সব থেকে দ্রুত 19টি সেঞ্চুরি করেছে বাবর আজম। সব থেকে দ্রুত 19টি সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে বাবর আজমের ঝুলিতে। মাত্র 102টি ইনিংস খেলে বাবর আজম 19টি সেঞ্চুরি করে ফেলে। বিরাট কোহলি এই রেকর্ডটি করেছিল 124 ম্যাচে। টোটাল আইসিসি অ্যাওয়ার্ডস, যদি কথা হয় আইসিসি অ্যাওয়ার্ডস এবং ট্রফির, তাহলে এই লিস্টে বিরাট কোহলি তো রয়েছে, এর পাশাপাশি বাবর আজমও রয়েছে। বিরাট কোহলি আইসিসি ওডিআই প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছিল 2012 সালে এবং 2018 সালে। শুধু এতটুকুই নয়, 2017 সাল এবং 2018 সালে আইসিসির ক্রিকেটার অব দ্য ইয়ার হয় বিরাট কোহলি। এছাড়া ক্রিকেটের সর্বোচ্চ ট্রফি স্যার গ্যালফিল্ড সবার ট্রফি এটিও পেয়েছেন বিরাট কোহলি। এছাড়া 2018 সালে বিরাট কোহলি আইসিসি টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছিল। এছাড়া লাগাতার 3 বছর বিরাট কোহলি উইজডেন লিডিং ক্রিকেটার হিসেবে ছিল। অন্যদিকে যদি বাবর আজমের কথা বলা হয় তাহলে বাবর আজম আইসিসি ওডিআই প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছিল 2021 সালে এবং 2022 সালে। পরপর 2 বছর সে বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিল এবং আইসিসি ক্রিকেটার অব দ্য ইয়ার হয় 2022 সালে। এছাড়া ক্রিকেটের সর্বোচ্চ ট্রফি স্যার গ্যালফিল্ড সবার ট্রফি পেয়েছিল 2022 সালে। সব থেকে বড় ব্যাপারটি হচ্ছে গত কিছু বছরে বাবর আজম সব থেকে সেরা প্লেয়ার হয়ে যাচ্ছে। পিএসএল ভার্সেস আইপিএল, যদি কথা হয় আইপিএল এর, তাহলে আইপিএলে বিরাট কোহলি অসাধারণ পারফরমেন্স দিয়ে থাকে। কারণ আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি রান করেছে বিরাট কোহলি। বিরাট কোহলি 29 ইনিংসে 7263 রান করেছে এবং তার স্ট্রাইক রেট হচ্ছে 130। এই রেকর্ডটি বিরাট কোহলি ছাড়া অন্য কোনো প্লেয়ার করতে পারেনি। ইন্টারন্যাশনাল ক্রিকেটের পাশাপাশি আইপিএল এর বাদশা হচ্ছে বিরাট কোহলি, কিন্তু পিএসএল এর বাদশা পাকিস্তানে রয়েছে। পিএসএল এর বাদশা হচ্ছে বাবর আজম। পিএসএল এর সব থেকে বেশি রান করার রেকর্ড রয়েছে বাবর আজমের কাছে। পিএসএল এ বাবর আজম 77 ইনিংসে 2900
235 রান করেছে এবং তার স্ট্রাইক রেট হচ্ছে 124। মানে কোনো ফিল্ডেই বিরাট কোহলির পিছু ছাড়ছেন না বাবর আজম। এরপরে আসা যাক কভার ড্রাইভের কাছে। একটা সময় ছিল যখন বিরাট কোহলির থেকে ভালো কভার ড্রাইভ কেউ করতে পারতো না। বিরাট কোহলির কভার ড্রাইভ দেখে বড় বড় লেজেন্ড অবাক হয়ে যেত। তার কভার ড্রাইভের প্রশংসা করেছেন সচিন টেন্ডুলকার, রিকি পন্টিং, এবি ডিভিলিয়ার্স এবং কুমার সাঙ্গাকারা। রিকি পন্টিং তো বিরাট কোহলির কভার ড্রাইভের সবথেকে বড় ভক্ত। কিন্তু বাবর আজম আসার পরে বিরাট কোহলি পেছনে পড়ে গিয়েছে। বিরাট কোহলির কভার ড্রাইভের থেকে কোনো অংশে কম নয় বাবর আজম। বাবর আজমের কভার ড্রাইভের চর্চা পুরো পৃথিবীতে হয়ে থাকে। বাবর আজমের এই কভার ড্রাইভের অনেক বড় বড় ভক্ত রয়েছে। এমনকি বিরাট কোহলি নিজেই বাবর আজমের কভার ড্রাইভের প্রশংসা করে থাকে। এছাড়া স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন এবং বড় বড় ক্রিকেটার বাবর আজমের কভার ড্রাইভের প্রশংসা করে থাকে। এখন প্রশ্নটি হচ্ছে, হু ইজ গড বা গ্রেটেস্ট অফ অল টাইম? যদি এই দুই ক্রিকেটারই ভালো হয় তাহলে কে গ্রেটেস্ট অফ অল টাইম? বিরাট কোহলি এতগুলো ম্যাচ খেলে বিশ্ব রেকর্ড তো করেই ফেলেছে, কিন্তু বিরাট কোহলির প্রত্যেকটি বিশ্ব রেকর্ডে বারাভ হাতে ছাই দিয়ে দিচ্ছে বাবর আজম। বাবর আজম একটি একটি করে বিরাট কোহলির রেকর্ডগুলো ভাঙছে। বিরাট কোহলি টানা 4 বছর ধরে আইসিসির সেরা ব্যাটসম্যান হয়েছিল, কিন্তু বাবর আজমের কথা বললে বাবর আজম টানা 3 বছর ধরে আইসিসির সেরা ব্যাটসম্যান ছিল। আরেকটি ব্যাপার হচ্ছে, বাবর আজম জন্মগ্রহণ করেছে 1994 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 29 বছর, কিন্তু বিরাট কোহলি জন্মগ্রহণ করেছে 1988 সালে। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 35 বছর। বিরাট কোহলির ক্রিকেটের বয়স প্রায় শেষ হয়ে আসছে। বিরাট কোহলির থেকে প্রায় 6 বছরের ছোট হচ্ছে বাবর আজম। এখন এই 6 বছরে বাবর আজম যদি বিরাট কোহলির অন্য রেকর্ড ভাঙতে পারে তাহলে সে বিরাট কোহলির থেকে গট হয়ে যাবে। এই তো গেল মাঠের ব্যাপার স্যাপার। এখন যদি ভোটের বিষয় আসে তাহলে কমেন্টে আপনারাই ভোট দেন, বিরাট কোহলি বেস্ট নাকি বাবর আজম বেস্ট। আপনাদের কমেন্টের মাধ্যমে বোঝা যাবে যে কার জনপ্রিয়তা বেশি। আর আপনাদের অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার।